দেখ তো আজকে আমার কেমন লাগতেছে। দেখ তো আমার কেমন লাগতেছে। তোমার জন্য আমি কিনছি। হেলা এই বাইকটা আমার বাইরে হর হর হর, আমার দেখ পাতে ভালো করে। আল্লাহ কত সুন্দর বাইক। কই রে বোন, কই গেলি? ভাগ্নে কই? বিহান, বুঝলি কই গেলি? আরে ভাই আইছো? হ্যাঁ, তুই কেমন আছিস? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি ভালো? হ্যাঁ, ভালো আছি। তা আমার ভাগ্নে কই? মিজান দুলাভাই কই গেছে? আরে তোমার ভাইগনা, তোমার বাইকের গন্ধে একাই আইসা পড়বো। মানে বুঝলাম না। তোমার বুঝা লাগবে না, তুমি পরে বুঝনি। তোমার বোনের জামাই ওই যে পুকুর পাড়ে কাজ করতেছে। ও আচ্ছা ঠিক আছে, যাই আমি দুলাভাই ডেকে নিয়ে আসি গা। ঠিক আছে। বাইক কত সুন্দর বাইক। মা এই বাইকটা কার? তোর মামা আইছে। ও মামা আইছে তাই না? মামা আইছে, মামা বাইক নিয়েছে, চাবি তো থেকে গেছে। আম্মা আমার পানি আসা লাগছে দেওছে। পানি খাবে? তাড়াতাড়ি দাও তাড়াতাড়ি আচ্ছা তাড়াতাড়ি নিয়ে দাও। আসি। এই দাঁড়া 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 দাঁড়া। কি এত সাজগোজ করে কই যাওয়া হইতাছে? এই তো আমি আমার একটা বান্ধবীর বাসায় যেতেছি। বান্ধবী? তা তোর এদিকে কোন বান্ধবী রে? হ্যাঁ, দিহান বান্ধবী? এই দেখ উল্টা পাল্টা কোনো কথা বলিস না। ওই তো আমার ওই যে স্কুলের একটা ফ্রেন্ড ওই যে ওইদিকে। হ্যাঁ, স্কুলের ফ্রেন্ড দিহান, বুঝতে পারছি। তোরা না সব সময় আমার সাথে এমন করে। কেমন করছি? হ্যাঁ বান্ধবী, তুমি যতই সাজুগুজু করে শাড়ি টিপ পরা দিহানের চোখের সামনে যাও না কেন, ওই দিহান হইতাছে একটা বাইক পাগল, তোমারও পাত্তা দিব না। কইছে তোরে যে ও আমার পাত্তা দিব না। আজকে এত সুন্দর করে সাজছি, দেখবে ও আমার থেকে চোখই ফিরাইতে পারবো না। দেখো বান্ধবী, তুমি যতই সাজগোজ করো কোনো লাভ নাই, কারণ ওই দিহানের পা থেকে মাথা পর্যন্ত খালি বাইক বাইক আর বাইক, এই চিন্তারে সারাদিন ঘুরঘুর করে। তাই তুমি যতই সাজগোজ করে ওর সামনে ঘুরো, তোমার পাত্তাও দিব না। আমি বুঝতে পারছি তোদের বইলে আসলে কোনো লাভই নেই। তোদের সাথে ছোট থেকে বড় হইছি, কোথায় তোরা আমার হেল্প করবি আর তারা বাদ দিয়ে তোরা কি করতেছস? আমারে ওর উল্টো ওর পাশ থেকে সরাবার চেষ্টা করতেছস। আরে না, তুই যা ভাবতাছস তা না, সরা মুকেশের জন্য। যদি দেখতাম যে দিহান এমনি ভালো, তোরেও পছন্দ করে, তাইলে আমরা নিজেরাই মিলমিশ করে দিতাম। কিন্তু যার মাথায় কিনা শুধু বাইক আর বাইক, আগা থেকে গোড়া পর্যন্ত বাইক, সে কি করে তোরে ভালোবাসবে বলতো? তার চেয়ে আমি বলি কি, যে তারে পছন্দ করে, মানে তোরে পছন্দ করে, তুই তার হয়ে যা। উফ, এই তোর এই ফালতু বকবক বাদ দে তো। তোদের কাছে মাফ চাই, তোদের সাথে আমি আর কোনো কথা বলতে চাই না। মনে কর কথা বলবো, কিন্তু এই বিষয় নিয়ে আমি তোদের সাথে কোনো কথা বলতে চাই না। শোন, একদিন না একদিন এই দিহানের মাথার মধ্যে শুধু পড়ি থাকবো, আর কেউই থাকবো না। এটা আমি বলে দিয়ে গেলাম। দেখা যাবো দিহানের মাথায় পরি থাকে না বাইক থাকে সারাক্ষণ। হ্যাঁ, বাদ দে তো, ও একটা পাগল। দিহান এক বাইক পাগল, আর উনি হইতাছে দিহান পাগল। পাগল। কিছে? দেখ তো আজকে আমার কেমন লাগতেছে। দেখ তো আমার কেমন লাগতেছে। তো দেখ পানি আমি আইছি দেওস না, আমি কি এর মধ্যে বই রয়েছি? আমার পঙ্কিরাজ, এটা হলো আমার পঙ্কিরাজ। আমি এটা নিয়ে আজকে আকাশ দুগুন খালি। আমার এত সময় নাই যে তোর দেয়া কেমন দেখতেছে, মানে কেমন লাগতেছে তোর এক নজর দেখা। হ্যাঁ এই যা জানতে যা, আমার সময় নষ্ট করিস না, আমার খুবই সময়ের দাম, ঠিক আছে? দেখ দিহান, তুই কিন্তু ভালো করে জানিস আমার যত সাজগোজ সব কিন্তু তোর জন্য। এই দেখ আমার কত সুন্দর লাগতেছে, হাতে কত সুন্দর চুড়ি পরছি, হাতে মেহেন্দি দিয়েছি, এই দেখ কপালে টিপ পরছি, তোর জন্য কত সুন্দর একটা কালারিং শাড়ি পরছি। এই চুপ থাক। তোরে কেমন দেখা যেতেছে জানোস? রীতিমতো ভগিনী নাল দেখা যেতেছে। যে গার্মেন্টসে চাকরি করে না, মেয়েরা যে সিরিয়াল ধরে ধরে বাইরে গার্মেন্টস ছড়ি দিলে ওই যে অকাজে ভালো দেখা যায়, তোর ঠিক কেমনই দেখা যেতেছে। দেখো তুমি সবসময় এইভাবে কথা বলো, আমার সাথে তো একটু ভালোভাবেই কথা বলতে পারো। আর এই শাড়িটা আমি অনেক কষ্ট করে কিনছি, আমার প্রত্যেক দিনের টিফিনের টাকা বাঁচায় আস্তে আস্তে এই শাড়ি কিনছি, এই চুড়ি কিনছি, এসব তোমার জন্য। আর তুমি এইভাবে কথা বলো। এই তাহলে কিভাবে কথা বল? তাহলে আমার ভালো কথা কইতে হবো কিনি, আমার বোঝাচ্ছে একটু। দেখো আমি তোমারে ভালোবাসি, এই কারণে তুমি আমার সাথে ভালোভাবে কথা বলবা। কি তোমার ভালোবাসো?
এই কস কি আমার ভালোবাসা তো কোনো মেয়ের মধ্যে নাই, আমার ভালোবাসা হলো গাড়ির মধ্যে। এই যে আমার পঙ্কিরাজ এবং আরে তোর এই কথা নিয়ে আমার পঙ্কিরাজটা কষ্ট পাইতেছে। তোর আমি খারাই ভুল করছি। দেখো দিহান, একটু আমার বোঝার চেষ্টা করো, আমি তোমার অনেক ভালোবাসি। এই আরেকবার ভালোবাসার কথা বলি না, আর আমার সামনে খারাইলে একদম পঙ্কিরাজ তোর উপর দিয়ে দিয়া আড্ডি মাংস গুঁড়া করে দিব। যত সব খাও জানি এটাই তো আমি চাইতেছিলাম, যাতে দিহান ওরে একসেপ্ট না করে। আর ওই পরীরে আমি আমার বানাই নিমু, আমার গার্লফ্রেন্ড বানাবো। পরি দাঁড়াও, শোনো, যে তোমারে চায় না তার পিছে ঘুরে কোনো লাভ হয় না। এই যে আমি গিট্টু, তোমার আমি চাই, তোমার আমি ভালোবাসি, এটা তো তুমি বুঝো না। তুমি শুধু একবার বলো যে গিট্টু আমি তোরে ভালোবাসি, তাইলে আমার মন প্রাণ দিয়া তোমার জন্য আমি কি যে বানাইতে পারি সেটা তুমি কল্পনা করতে পারবা না। অনেক শুনছি, শোন, আমি তোরে ভালোবাসি না। আর তুই যদি বলস যে পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা আমারে দিবি, তাও আমার লাগবে না। তুই যদি বলস যে আমার আকাশের চাঁদ এনে দিবি, তাও আমার তোর লাগবে না। আমি যেহেতু চাই, দিহানরে চাই, তার মানে আমার দিহানরেই লাগবে। আরে শোনো, ওই দিহান ওই তো বাইক পাগল, ওই বাইক রে শুধু চায়, তোমারে চায় না। আর আমি তোমারে চাই, সেটা তুমি বুঝো না। দেখ, আমার তোর কোনো প্রয়োজন নাই, আমি কাউরি চাই না, আমার কোনো কিছুর প্রয়োজন নাই। এ দিয়ে চলে যা কইতেছি। আহা পরি, তুমি বুঝতেছো না কেন? ওই ধ্যান তোমারে চায় না, আর ওই ধ্যান যদি তোমারে চাইতো তাইলে আমি তোমার পিছে ঘুরঘুর করতাম না। শোনো, সময় নষ্ট না কইরে তুমি শুধু একবার রাজি হও, তাইলে এই গিট্টু তোমার জন্য সব কিছু করতে পারবো। দেখ, আমি তোর ভালোই ভালোই বলতেছি, দেহ থেকে চলে যা। আর একটা কথা যদি তুই কস, তাহলে কিন্তু পায়ের জুতা খুলে আমি তোর মারবো। আহা, তুমি জুতা দিয়ে মারো, হাত দিয়ে মারো, কিংবা তোমার পা দিয়ে মারো, তাতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমি শুধু তোমারই চাই, তোমারই চাই। এই, ছাড় বলতেছি, ছাড় দে। এই দাঁড়া, এই তুই সব কি করতেছিস? কি করতেছি? আমার গার্লফ্রেন্ড, আমি তাই হাত ধরে কথা বলতেছি। গার্লফ্রেন্ড তাই না? দাঁড়া, গার্লফ্রেন্ড তোরে। এই এই এখন পালালি কেন? হ্যাঁ, ফালতু পুরি, এখানে কি হয়েছিল রে? তুই তো জানোস আমি ছোটবেলা থেকে দিহানকে পছন্দ করি। আজকেও আমি দিহানের সাথে দেখা করতে গেছিলাম, আর দিহান ওই জায়গায় আমারে অনেক উল্টাপাল্টা কথা বইলা তাড়াই দিছে। আমার খুব মন খারাপ হয়েছে। আর এই ছেলেটা আইসা আমার সুযোগ নেওয়ার চেষ্টা করতেছিল।